ইথাগোরাসের মিঠুন তথা নিউটন মার্কা ধাক্কা ও রোজত স্যারের সূত্র। ইথাগোরাস এবার ঠিক করল সে একটা জরাজীর্ণ পুরনো লাল রঙের ঠেলাগাড়ি কিনবে। সেটার নাম দিল সে স্পিড স্টার। সে ভাবল একবার ধাক্কা দিলেই গাড়িটা একদম চাঁদে পৌঁছে যাবে। ইথাগোরাস তার ঠেলাগাড়িটা মাঝরাস্তায় দাঁড় করিয়ে হাত পা গুটিয়ে বসে রইল। সে ভাবল গাড়ি তো গতিশীল হওয়ার কথা, কুই নড়ে না কেন? ঠিক তখন রোজত স্যার তার সাইকেল নিয়ে যাচ্ছিলেন। ইথাগোরাসকে দেখে দাঁড়িয়ে গেলেন। ইথাগোরাস বলল, স্যার, আপনার ওই মিঠুন সাহেব তো বলেছিল বস্তু চলবে, কিন্তু আমার গাড়ি তো নড়ছেই না। রোজত স্যার হেসেই অস্থির। তিনি চশমা ঠিক করে বললেন, আরে গাধা, ওটা মিঠুন না, ওটা নিউটনের প্রথম সূত্র। কোনো স্থির বস্তুকে বাইরে থেকে ধাক্কা তথা বল না দিলে সে সারা জীবন ওখানেই বসে থাকবে। আর যদি কিছু চলতে থাকে, তবে বাধা না পেলে সে চলতেই থাকবে। তোর গাড়িকে তো কেউ ধাক্কাই দেয়নি। ইথাগোরাস তখন রেগে গিয়ে তার রোগাপটকা শরীর দিয়ে ঠেলাগাড়িটাকে এক বিশাল ধাক্কা দিল। গাড়িটা একটুখানি নড়ে থেমে গেল। ইথাগোরাস কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি এত জোরে ধাক্কা দিলাম, তাও গাড়িটা জোরে ছুটল না কেন? রোজত স্যার বললেন, শোন ইথাগোরাস, এটাই হলো দ্বিতীয় সূত্র। তোর ঠেলাগাড়িতে যদি 1 টন সরিষা থাকে, তবে তোর এই লিকলিকে হাতের ধাক্কায় ওটা জোরে যাবে না। যদি বেশি জোরে চালাতে চাস, তবে আরও বেশি বল প্রয়োগ করতে হবে। বল যত বেশি, ত্বরণ তত বেশি। এবার ইথাগোরাস খুব জেদ ধরল। সে ভাবল, এবার আমি এমন জোরে লাথি মারব যে গাড়িটা এক্কেবারে উড়ে যাবে। ওরে বাবা গো, মরে গেলাম রে, বলে ইথাগোরাস মাটিতে লুটিয়ে পড়ল। গাড়িটা একটু সামনে বাড়ল ঠিকই, কিন্তু ইথাগোরাসের নিজের পাটাই মচকে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি তো গাড়িকে লাথি মারলাম, কিন্তু ব্যথা আমার পায়ে কেন লাগল? এবং সে আরও বলল, একবার ধোকা খা চুকাহু, দুছরি বার নেহি, টুং ডুংটা দেও। হা হা হা। রোজত স্যার মুচকি হেসে বললেন, এটাই হল নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুই গাড়িকে যত জোরে লাথি মেরেছিস এটা ক্রিয়া, গাড়িটাও তোর পায়ে ঠিক তত জোরেই পাল্টা লাথি মেরেছে, এটা প্রতিক্রিয়া। অবশেষে রোজত স্যার বললেন, এখন বুঝলি তো নিউটনের জোর কত?